খুব কলিজা লাগছে। আর সাহাবীর শান তোমরা শেষ করে দিয়েছো, এগুলো দেখো না। মনে রাখবা, পাকিস্তান মার্কা ইসলাম বাংলাদেশে চলতে দেওয়া হবে না। বাংলাদেশে চলবে মদিনা মার্কা ইসলাম। এর কি আশ্চর্য কথা! 16 বছরের ভিড়াও যদি মানুষ করতে না পারে, তোরার মূল্য মানুষ হতি না। আল্লাহ হেদায়েত দান করুক। খাদিজা তো ওই মহিলা সাহাবী, দুইবার স্বামী প্রস্থানের পরে সিদ্ধান্ত নিয়েছেন আর স্বামী গ্রহণ করবেন না। ইত্তফসরে খাদিজার বাড়িতে চাকরি নিলেন আমাদের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বয়স 25। যে আরবের যুবকরা মহিলা দেখলেই জুতোর উপরে হামলে পড়তো, খাদিজা দেখে ছেলেটা একটু আনকমন ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তায় বের হইলে আচানক একটা মেঘের আবরণ তার মাথার উপরে ছায়া দেয়। একটু জোরে বলেন আল্লাহু আকবার বলেন না ভাই। তার জবান কখনো মিথ্যা বলে না। যা কামাই করে গরিব পাইলেই দিয়া দেয়। আত্মীয়দের বাড়ি বাড়ি গিয়া খবর নেই। খাদিজা কয়, আমার এত বকরি, এত মানুষ রাখতে পারে না, মুহাম্মদ একা কেমনে রাখে? তাকায় দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রশিগুলো ছেড়ে দেয়, পেছনে পেছনে মুহাম্মদ হাঁটে, আর বকরিগুলোকে যেন কোনো এক অদৃশ্য শক্তি দাওয়া দিয়া জায়গায় নিয়ে যাচ্ছে। খাদিজার রাডারে বাড়ি পড়ছে। এটা সাধারণ না, এটা অসাধারণ ম্যান। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এটা সাধারণ না। এর মধ্যে বাড়ির দিকে কাফেলা পাঠাইছে নবী সহ। ওই জায়গায় এক পুরোহিত দিকে কইছে, যে তোমাদের সাথে যে ওই লোকটা আইছে এটার নাম কি? মোহাম্মদ। ওইটা তো আগামী দিনের নবী। এই খাদিজা এই সংবাদ পাইয়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গার্জিয়ানদের কাছে নিজে বিবাহের প্রস্তাব পাঠাইছেন। তখন খাদিজা কি গোটা আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী। সুবহানাল্লাহ বললেন না ভাই? গোটা আরবের শ্রেষ্ঠ ধনী, আমার নবী শ্রেষ্ঠ বংশের, শ্রেষ্ঠ উরুফের, কিন্তু আর্থিক সম্পত্তি এত ভালো ছিল না। খাদিজা নিজে প্রস্তাব দিয়ে মেহমানদের আনাইলেন। এই জমাতের মধ্যে আবু জাহেল আছে। আবু জাহেল মনে মনে কয়, খারাপ তো খারাপ হই, আরে বাতিজা জোয়ান, বেড়ি বিধবা, না জানে কি কাম করছে। আয়সা দেখে খাদিজা রাজকীয় খাবারের ব্যবস্থা করছে। খাওয়াইতা স্যার মোহাম্মদের গার্জিয়ানরা, শোনো, সিদ্ধান্ত তো ইসলাম বিয়া করতাম না, তোমাদের ভাতিজা দেখে সিদ্ধান্ত পরিবর্তন করলাম। তোমাদের যদি আপত্তি না থাকে, আমি তোমাদের ভাতিজাকে বিবাহ করতে রাজি। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, খাদিজা চিনেন। এরপরে মুখ খুললেন, কলমা খুতবা দিলেন। আবু লাহাব বিবাহ পড়াইলেন। আবু তালিব রাদিয়াল্লাহু, আবু তালিব নবীজির চাচা, নবীর জন্য সব করছে, কলমা করে নাই। তিনি খুতবা দিলেন। বিবাহ হলো বাসর ঘরে। আমাদের দেশের ছেলেরা বাসর করে মহিলাদের কিনা কৌতুক করে। খাদিজাতুল কুবরা জায়েদ বিন হারেসার মতো গোলাম ডাকো, এটা আমার ভাই, আমারে কিনা আমারে দিছে, আজকে রাত্রে এই বাসর রাতে এই গোলাম আপনাকে হাদিয়া দিলাম। সহায় সম্পত্তির সমস্ত উৎসগুলা স্বামীর হাতে দিয়ে, স্বামী, এতদিন আমি বড় ব্যবসায়ী ছিলাম, আজকে থেকে আমি আপনার স্বামী, আপনার স্ত্রী, আমার আর কিছু দরকার নাই, আপনি আমার আর আমার সব আপনার। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে খাদিজাতুল কুবরার বয়স যখন 55, নবীর বয়স একদম কাদায় 40। ওই গাড়ে হেরায় জাবালে নূরে, যেখানে আল্লাহ কোরআন প্রথম সূচনা করেছেন। আমার দিকে 1 মিনিট তাকান, মাদ্রাসা, এটা বলতে হবে আমাকে। মক্কা শরীফ, কাবা মানে উঁচা। ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে পৃথিবীর সবচেয়ে উঁচা শহরের নাম বাইতুল্লাহ, কাবা শরীফ, মক্কা শরীফ। এই উঁচা শহরের উঁচা পাহাড়ের নাম জাবালে নূর। জাবালে নূরের সুন্দর গুহায়, নূরের গুহা নাম গাড়ে হেরা। ওখানে আল্লাহ নবীরে নিয়ে কোরআন দিলেন কেন? আমার দিকে তাকান। দুনিয়ার সবচেয়ে দামি শহর, পৃথিবীর সবচেয়ে উঁচা শহর, পৃথিবীর সবচেয়ে দামি নবী, পৃথিবীর সবচেয়ে দামি পাহাড়, উঁচা পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে দামি কিতাব, সবচেয়ে দামি ফেরেশতার মাধ্যমে উঁচা স্থানে নাজিল করে আল্লাহ মেসেজ দিয়েছেন, আমি এতদিন যা দিছি এই কোরআনের চাইতে বড় আর একটাও নাই। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
হুজুর আছে জিগান, ওহি আসতে নবী অবস্থা স্বাভাবিক থাকতো না। প্রচন্ড শীতের রাতে রাসূল ঘেমে যাইতেন, প্রচন্ড শীতের রাতে ওহির প্রভাবে নবী ঘেমে যাইতেন। কেন? কোরআনের হাকিকি ওজন। আমরা তো কাগজ কলম পাইছি, কাগজের লেখা কোরআন পাইছি, হাকিকি কোরআন তো और एक चीज है। রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই যে তারের ভিতরে কারেন্ট আসেনি, আরে ভাই কথা বলেন না কেন? কারেন্টের কাজ হলো শর্ট করা। আমি বললাম শর্ট করলো না কেন? আপনি বলবেন যে হুজুর তো প্লাস্টিকের কভার করা। ঠিক অনুরূপ ভাবে লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাইতা, যে কোরআন পড়লে পাহাড় বিদীর্ণ হয়ে যাবে, যে কোরআনের ওজন সমুদ্র বক্ষণ করতে পারবে না, আসমান বক্ষণ করতে পারবে না। এই কোরআন আমরা ধরি পড়ি, আমাদের অ্যাকশন করে না কেন? আল্লাহ কাগজ কলম লেখনির মাধ্যমে এটারে কভার করে দিয়েছে। এত জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নবীর কাছে হাকিকি কোরআন আসতো, নবীর কাছে হাকিকি কোরআন আসতো। যদি রাসূল আপনার কোনো গাদার উপর থাকতো, গাদাটা ভরে বসে যেত, শীতের রাতে রাসূল ঘেমে যাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওহির আওয়াজ তো শুনতাম না, গুনগুন আওয়াজ শুনতাম, কিন্তু নবীরে দেখলেই বুঝতাম যে ওহী নাযিল হইছে। কেমনে? শীতের রাতেও ওহির প্রভাবে নবী ঘেমে যাইতেন। যখন প্রথম 10টি আয়াত আম্মা জান আমাদের প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিলেন, ওহির পদভারে প্রথম জিবরাইলের দর্শন, ওহির দর্শনে রাসূল ভয়ে প্রকম্পিত হতে লাগলেন। কাঁপতে 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 ভয়ে ভীত হয়ে তিনি খাদিজাতুল কুবরার বাড়িতে এসে দরজায় খিড়কি নাড়লেন, ইফতাহ বাবান, ও খাদিজা দরজা খুলো, দরজা খুলো, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত্তি করো। খাদিজা, আমার এমন ভয় লাগছে, মনে হয় আমি বাঁচতাম না, আমি অস্থির হয়ে গেছি, আমার যেন কি হয়ে গেছে। আম্মাদার খাদিজা ডাকতে বলেন, ওগো স্বামী আমার, এমন অলক্ষণী কথা মুখে আনবেন না। আপনাকে স্বামী পাওয়ার আগে পরে দেখেছি, আপনার জবান মিথ্যা বলে না, আপনি আমানতদার, আপনি আমানতের খেয়ানত করেন না, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করেন না, আপনি 2 হাতে গরিবদেরকে দান করেন। এত ভালো গুণ যার, ওই মানুষ এত তাড়াতাড়ি মরতে পারে না। আপনার কি হয়েছে বলেন? ওহির সমস্ত ঘটনা বলার পরে রাসূলের হাত ধরে চাচা ওরাকা ইবনে নওফলের বাড়িতে নিয়ে ডাক দেখো, চাচা আপনার ভাতিজা কি কর? চাচা তো ভাই কি কর শুনেন, কি বলে শুনেন। যখন সব ঘটনা খুলে বলল, ওরাকা ইবনে নওফল তিনি বয়সের বারে অন্ধ ছিলেন, সব শুনে ডাকদা বললেন, আসমানি কিতাব মতে আমি যা বুঝতে পেরেছি, তোমার স্বামী যে মুহাম্মদ, এটা সাধারণ মুহাম্মদ না, এটা আল্লাহর শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ, এটা আল্লাহর শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ এবং আখিরি নবী, তিনি আখিরি এবং শ্রেষ্ঠ। খাদিজা, এই ঘটনার আগে তোমার স্বামী ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন থেকে তোমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না ভাই। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন, দুনিয়ার কোন স্বামী যদি এস্টাবলিশড হয়, বউয়ের কাছে কোনো দাম থাকে না। বড় বড় আলেমদেরকে স্ত্রী মর্যাদা দিতে চায় না, কিন্তু খাদিজাতুল কুবরা 55 বছরের নারী, মাত্র 40 বছরের স্বামী, যখন নাকি মুখে সব ঘটনা শুনলেন আর প্রমাণ পাইলেন তার স্বামী রাসূল হয়েছেন, দ্বিতীয়বার প্রশ্ন করেন নাই। ডাকদা বললেন, স্বামী আমার, আপনার বরকতের 2টা হাত বাড়ানোর আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী গো, আমারে আপনার ঈমানের কলমা পড়ায়া আপনার প্রথম আপনার হাতে আমারে মুসলমান বানান। খাদিজা প্রশ্ন করল না কেন? আপনার আকার ইঙ্গিত, আপনার চলন বলন সব রং দেখে বুঝছি আপনি সাধারণ না, একদিন নবী হবেন। এই মহিলাটা যদি কোনো বক্তা ব্যঙ্গচিত্র করে, এক ওয়াক্ত নামাজ পড়ছে না, একদিনও রোজা রাখছে না, যাকাত দিছে না। আরে ভাই, খাদিজা তার জীবনে সব সম্পত্তি আল্লাহর রাস্তায় প্রথম যাকাত দেয় নাই। ওই দিন কোন বোতল খাইছিলেন যেটার মেয়াদ নাই? আরে ভাই কথা বলেন না ভাই, আওয়াজ করবেন না। ওই দিন বোতল কোনটা খাইছিল বলেন না ভাই? মেয়াদ ছাড়া বোতল খেয়েছিল, মেয়াদ ছাড়া বোতল খাওয়ানোওয়ালা ছাড়া খাদিজাতুল কুবরা নিয়ে এমন জঘন্য কথা বলতে পারে না, পারে না, পারে না। ও
ফেয়ালি সব নায়িকার নাম মুখস্থ, আবার তো আল্লাহর নামে সাইয়েন। এই পর্যন্ত আমার জানা মতে 5-7 বার মাইকের সামনে মাপ চাইছে, আমার এই কথাটা ভুল হয়েছে। তাই তুই ভুল করলে তুই ওয়াজ করস কা? দুইটা বক্তা নাম বলে দিই, আজকে নাম বলে দিই। 90 সাল থেকে পাগল হয়েছে আমাদের তারেক মনোয়ার। আমার কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন না? আর লেটেস্ট পাগল হয়েছে আমির হামজা। একটা সত্য কথা কয়ে দিতাম, আরে ভাই কথা মনে বলেন না? হের যত বিদ্যা আছে মুখস্থ বিদ্যা, তার লগে আমাদের যত উলামায়ে কেরাম জেলে ছিল, কাহারো কাছে সে কিছু আপনার সরফার নাহু পড়ছে, সে নিজেও বলছে ভার্সিটির মাল। তুমি এটাও জানো? আল্লাহ এদের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করুন। বলেন আমরা ইসলাম চাই, পাকিস্তান মার্কা ইসলাম না মদিনা মার্কা ইসলাম? বলেন সবাই জুড়ে বলেন না ভাই। কি কয় রে ভাই এগুলা, কি কয়? আমার মেসেঞ্জার চেক করে দেখেন, আমার মেসেঞ্জার চেক করে দেখেন কত হুমকি যে আমার দিতেছে। সাবধান খায়াল আমো। আমি 2001 সালে হাসিনা গুলি দিয়ে আমার খাইতে পারছে না। হাতিরে দাঁত দেখাইছ না বেটা, মনে রাখো। ও কওমি উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করো, দেওবন্দি উলামায়ে কেরামের এই প্রতিষ্ঠানগুলো দখল করতে পাইতারা চাও, হাত দিয়ে দেখবা প্রতিষ্ঠান আছে, তোমার হাত থাকবে না। পাকা নজর চাইবা, প্রতিষ্ঠান থাকবে, চোখ থাকবে না। কেন? ব্রিটিশদের সাথে লড়াই করতে করতে জাতি পাকবার মধ্যে প্রতিষ্ঠা লাভ করেছে। দেওবন্দি সিলসিলা কারে কো ব্রিটিশের হাত ধরে গেছি গেও, তারা কয়ে দিব কোন জায়গাটা কইতাম। জালার আমরা অভাব নাই। তাহিরে ভাই কই কি, আর এই তারেক মনোয়ার ভাই কই কি? খগল ফাইজুরের মধ্যে বসছি আমরা। আল্লাহ এই সমস্ত জালিমদের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহরিকুল ইমান মাদ্রাসা সেখানে করছে, এদের গুণ নাই কেন? এই বদমাইশ গুলা জানে, এই বদমাইশ গুলা জানে কওমি মাদ্রাসার ফুল ফুটে গেলে তাদের ভণ্ডামি আর সমাজে চলবে না। কথা বলেন না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন না ভাই। দুনিয়ায় চমকায় দিয়েছে, দুনিয়া রান্নায় দিয়েছে কওমি উলামায়ে কেরাম। আজকে মদিনা ইউনিভার্সিটি দেখেন, অর্ধেকের দাড়ি নাই। এটা আমার বাইরে জিগান, আরবি শাইখ কুর্তা লাগাই আছে, মুখে দাড়ি নাই। আমি মালয়েশিয়া গেছি, মালয়েশিয়া কয়েকবার ওয়াজ করতে গেছি। মালয়েশিয়া কই আপনি? না অসুবিধা সামনে না। মালয়েশিয়া মসজিদ আল জামেক, আমাদের যেমন বাইতুল মুকাররম, মালয়েশিয়ার জাতীয় মসজিদ আল জামেক। খতিবে খুতবা দিতে আইছে, শাটিং শুটিং পয়রা, মুখে দাড়ি নাই। আমি মনে করছি মন্ত্রী বুঝি কথা কইব, সায়েদি আরবিতে খুতবা দেওয়া শুরু করছে। আমি একটা জিগেলাম, উনি কে? এলাকারা উনি চিফ খতিব ইন মালয়েশিয়া, মুখ দাড়ি নাই। আমি মনে মনে করি বাতিজা তোর বাড়ি বাংলাদেশ হইল না, দাড়ি ছেড়ে কুট ফুটে নামাজ পড়ে কি তুই সামনে হইতে ভাবনি কাছে রইলে। হ্যাঁ, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেই কোনো মানুষের হুজুমের মধ্যে যদি দেওবন্দি কোনো সন্তান যায়, অকপটে চিনা যায়। কেন? তার মাথায় টুপি, মুখে দাড়ি, আবার হেজার কাটার মতো দাড়ি না। আমার কথা বলেন না ভাই, ওই যে হুসা হুসা দাড়ি না, যে বিপদে হেলকা পাইলে। সত্তর মিথ্যা বলেন না ভাই। পাঞ্জাবি আমরা জেলে গেছি, পাঞ্জাবি খুলি নাই, খুলছেন করেন বলেন না কেন? আমরা লেবার চেঞ্জ করতে পারি না কেন? আমাদের জীবন গেল, আমাদের নবীর সুন্নাত আমরা ছাড়ি না। এই জায়গায় কোন জাতি নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে নাই। কেন জানেন? দেওবন্দ মাদ্রাসাটা শুধু মাদ্রাসা না, আমার নবী ইশারাতান ডাক দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আল আজহারের পোলাপান দেখেন, আল আজহারের পোলাপানের দিকে তাকায় দেখেন, ঘন্টার পর ঘন্টা আরবি ইবারত কর, কিন্তু মুখে দাঁড়িয়ে। কিন্তু দেওবন্দি সন্তানেরা আমলের পাশাপাশি, এলিমের পাশাপাশি মদিনার নমুনায় আমলকে ধরে রাখছেন। এদের বক্তার ওয়াজ শুনতেছি, কইতেছে কওমি উলামায়ে কেরামদের টুপি দাড়ি পাঞ্জাবির ওয়াজ করে, এগুলোর নাম কি ইসলাম নেই? ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ বলতো, ফখরে বাঙ্গালের জিজ্ঞা যে আপনি দাড়িতে তো ওয়াজ করেন, টুপিতে তো ওয়াজ করেন, পাঞ্জাবিতে তো ওয়াজ করেন, এটার নাম কি ইসলাম নেই? হুজুর বলতেন এটার নাম ইসলাম না, তবে ইসলামের মধ্যে এটা আছে। ওমা সুবহানাল্লাহ বলবেন না ভাই? দাড়ির নাম ইসলাম না, তবে ইসলামে দাড়ি। আরে ভাই বলেন না, সবাই বলেন না ভাই। টুপির নাম ইসলাম না, তবে ইসলামে টুপি। টুপির নাম, পাঞ্জাবির নাম ইসলাম না, তবে ইসলামে পাঞ্জাবি।
আপনি আল্লাহ নবীর সুন্নত কেমন অবজ্ঞা করেন? এনকারে সুন্নাত কুফরা লেখা রেখে সুন্নত আদায় করেন না, আপনি গুনাহগার হবেন। এনকার করবেন তো বেঈমান হবেন। আপনারা কি সহি ইসলামের সঙ্গে থাকতে রাজি আছেন? ইনশাআল্লাহ সত্যিকার মদিনার ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন? আর এই এরা করে এই জ্বালা, আর তাহিরিরা করে অন্য জ্বালা। তবলিগের হার তো অলি মানে না। আরে ভাগবার তুই মধ্যে অলি হইদা করলো দেব, কথা বলেন না ভাই, বলেন না। অলি ছিল না, ওই যে তোমাদের মতো যে কি হায়াত জানে, ইমাম হায়াত। আমি কই তো এটা শয়তানের হায়াত। এটা আবার কি ইমাম হায়াত যে নবীর সাহাবীরা কাফের কর? আবার সুলতানপুরের মোড়ে তার সাইনবোর্ড, এটা ভাঙ্গা মাটির সাথে মিশাইয়া দিবা। আমির মুআবিয়াকে কাফের বলেছে, সাহাবীরা কাফের বলে তো সে কাফের হয়ে যায়। কি কথা এরি? আমরা ওলি মানি না। আমাদের একজন কাফেরের কথা বলি, যে আমাদের উস্তাদ আল্লাহ মাহমুদ শফি, ওনার উস্তাদের নাম আল্লামা হুসাইন আহমদ মদুরি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা? যিনি নবীর রওজার সামনে বিনা পয়সায় 18 বছর বুখারী শরীফ পড়াইছেন। একটু জোরে আল্লাহু আকবার বলেন না ভাই। যিনি ব্রিটিশদেরকে সর্বশেষ দায়িত্ব নিয়ে সাদারতের দায়িত্ব পালন করে, আমিরুল মুমিনিন ফিল জিহাদের দায়িত্ব পালন করে, কুত্তার মতো পিটাইয়া ভারতবর্ষকে আপনারা হুমুক্ত করেছে, তিনি আমাদের মদুরি রাহমাতুল্লাহ আলাইহি। এখানে তাহিরিয়া যত এলজাম আমাদেরকে দেয়, এর মধ্যে একটা দেয় আমরা বলি কই নবী ময়রা মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ জুরি বলবেন না? অথচ দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি আবে হায়াত 500 পৃষ্ঠার কিতাব লিখছেন নবী হায়াতুন নবীর উপরে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না ভাই? মদুরি রাহমাতুল্লাহ আলাইহি আরবের ছেলেদেরকে বলাইতেছেন আল আম্বিয়া ও আহিয়াউন ফিল কুবুরি ইসাল্লুন, সমস্ত নবীরা কবরে জিন্দা এবং আল্লাহর দরবারে তারা নামাজ পড়েন। ভাই ঘুমাই গেছেন কেন আপনারা? তো আরবি পোলা ভান্ডার একটু গাড়তারা, একটা ছেলে ধরে হুজুর কোরআন বলে ইন্নাকা মাইয়িত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এই আয়াতটা বুঝা যায় নবী মরে গেছে, সামনে আবার চিন্তা কোন কামনে? নবী রাহমাতুল্লাহ দলিল দিয়ে মানে না, কোরআন যেখানে মানি না। মদুরি রাহমাতুল্লাহ আলাইহি